বন্ধুরা আজকে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবা, তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কোন জগতে আছো। ফালতু কথা বলবেন না, ফালতু কথা শোনার সময় আমার আছে। কি হইছে? আরে আইয়ের দি রাস্তা দিয়ে আইয়ের মেডিয়ে গেতির বাচ্চার কান্না থামাইবার লাই কই দেখ তোর আব্বা। অস্থির বাঙালির অস্থির কাণ্ড না দেখে কি কোনো উপায় আছে? বলতে হবে ভাই, বাঙালির বুদ্ধি আছে। গাইস, কত ভিডিও দেখছো আর কত হাসছো, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবা। নাইলে তো দেখো ভাই, হাসলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। অস্থির বাঙালির অস্থির টেকনোলজি, এই টেকনোলজিটা ব্যবহার করলে আপনার ঘরে এসির দরকার হবে না, আপনি শান্তিতে গরমে ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবেন। বন্ধুরা আজকে তোমরা যতদূর ভিডিওটা দেখবা ততদূরই হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরকম হাস্যকর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। ভাইরে ভাই, বাংলাদেশ কেন বিশ্বকাপে যাইতে পারে না আপনারা কি জানেন? কারণ বাংলাদেশ গুলিটা এতটাই হার্ড যে বাংলাদেশের গুলি বিশ্বের যে কোনো দেশে খেললে বাংলাদেশ নিশ্চিত জিতবে, কারণ বাংলাদেশে গোল ঢুকানো কখনোই সম্ভব না। গুলি যদি শুইয়াও থাকে তারপরও গোল ঢুকবে না, এটা কনফার্ম। ভাইরে ভাই, এটা হচ্ছে অস্থির বাঙালির সেলুনের দোকান, যে সেলুনে আপনি যদি একবার শেভ করেন তাহলে আপনার মুখ এতটাই ফর্সা হবে আপনি ভাবতেও পারবেন না। দেখেন এই আপুটি খাইছে এখন সেকা হয়ে গেছে বেকার, টানতেছে মনের সুখে বিড়ি, এখন যে আমি কি করি। বাঙালি যে এত অস্থির সবাই জানি, কিন্তু পাগল যে এতটা অস্থির সেটা তো জানতাম না। দেখেন পাগলের কাণ্ডটা একটু যা দেখে আপনি হাসি আটকাতে পারবেন না ভাই। আমার মতো কে কে আছেন যে পরের উপকার করতে বেশি পছন্দ করেন, তারা এই ভিডিওটা একটু দেখেন। আমরা কিন্তু উপকার করি আর এই জন্য আমরা উপকৃত হই, যেটা এইটাই প্রমাণ। আপনার ঘরে যদি একটা সেলাই মেশিন থাকে আর যদি একটা মোটরসাইকেল থাকে তাহলে এই টেকনোলজিটা ব্যবহার করতে পারেন। তাহলে মনে রাখবেন, কিন্তু আপনি যে কাপড় সেলাই করে টাকা পাবেন তা দিয়ে তেল কেনার টাকা হবে না। অস্থির বাঙালির নিত্য নতুন হাসির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন এরকম হাসির ভিডিওগুলো দেখতে পারবেন। করতে গেল উপকার হয়ে গেল ক্ষতি, কারণ এটাই ভাই বাঙালির গতি। আমার ভাবি রে, কবি যা বলছে তা শুনে আমি তো অবাক, এখন খুশিতে নাচতেছি, আপনারাও একটু শুনেন। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। কবির কথা বাদ দেন, আমার কথায় কান দেন। আগে আপনারা কমেন্টে বলেন যে সাইজ কত। ওয়াইট এখন আবার ভাবতে পারেন যে এই সাইজ কেমনে হলো, এখন চিন্তা করেন সুপারি গাছের ডাব কেমনে ধরলো। ভাই রে ভাই, অস্থির বেকুবদের কাণ্ড দেখে হাসতে হাসতে আমি শেষ, কিন্তু এটা কিভাবে সম্ভব আপনারাই একটু দেখেন। ভাই রে ভাই, জীবনে অনেক ধরনের খেলা দেখছি, কিন্তু এই ধরনের খেলা জীবনের প্রথম দেখলাম। আপনারা কি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের খেলা রে ভাই কিভাবে সম্ভব। আগে দেখতাম যে মেয়ে দেখে বাইক অ্যাক্সিডেন্ট করে, এই জীবনের প্রথম দেখলাম রে ভাই মেয়ে দেখে ট্রেনও অ্যাক্সিডেন্ট করে। इसका मेरा निके उड़ गया भाई, खराब हो गया कुछ। ভাই রে ভাই, যত ভিডিও দেখি বাঙালির ভিডিওটা একদম স্পেশাল। দেখেন শুট করতে গেছে, সেখানে কি কাণ্ডটাই না করছে।
দেখেন এই বোকাটা গেছে গরু সাজতে, যদি ভাই গরুটা ছাড়া পাইতো তাইলে আজকে গরু বানাইয়াই ছাড়তো। আচ্ছা ভাই বলেন তো এরা কি বন্ধু না শত্রু? এরকম বন্ধু থাকার চাইতে শত্রু থাকা তো অনেক ভালো। কার কার এরকম বন্ধু আছে কমেন্ট করে জানাবেন। যার বাইক সে যখন জিজ্ঞেস করে তার সাথে যে ভাবটা নিল ভাই আপনারাই দেখেন, বাকিটা ভাই আমি বলতে চাই না আর। কি হয়েছে গাড়ির? চাবি হারিয়ে গেছে না পাংচার হয়েছে না তেল নাই? আমার গাড়ি কি হয়েছে না হয়েছে আমি জানি, তোমার বলার কি দরকার? না মানে কিছু হতে একটু সাহায্য করতে পারতেন। তোমার কাছে চাবি আছে, থাকলে দাও তাহলে স্টার্ট লিসে দেখি। ঠিক আছে। এ ভাই আলা তোর আমার গাড়ি আমার চাবিতে স্টার্ট দিবে না, তোর চাবিতে স্টার্ট দিবে রে। গাইস তোমাদের এই ভিডিওতে কোন ক্লিপটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম নিত্য নতুন ফানি ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যানেলে নিত্য নতুন আপডেট ফানি ভিডিওগুলো আপলোড করা হবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি। Olha, traer, que ele ia afundar.